সবগুলা সমান, বছর নির্দিষ্ট কয়েকটা দিন ব্যতীত, মানে মর্যাদার দিক থেকে কয়েকটা দিন স্পেসিফিকভাবে বিশেষভাবে নির্দিষ্ট করা। আর এমনিতে মূলত আল্লাহর কাছে দিন সবগুলো সমান। আমার দিনটা আজকের দিনটা আমার জন্য ভালো না খারাপ এটা কিসের উপর নির্ভর করবে? আমার কৃতকর্মের উপর নির্ভর করবে, আমার কর্মের উপর নির্ভর করবে, আল্লাহ পাকের আনুগত্যের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী আল্লাহ পাকের আনুগত্য যে যত বেশি করবে তার জন্য দিনটা তত উত্তম। আমি আবার বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত নিয়ম অর্থাৎ সুন্নাহ মোতাবেক যে যত বেশি আল্লাহ পাকের আনুগত্য করবে যে দিন, তার জন্য সেই দিনটা তত বেশি উত্তম। আমার জন্য সবচেয়ে উত্তম দিন কোনটি? যেদিন আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে আউয়াল ওয়াক্তে আদায় করতে পারি, ওই দিনটা আমার জন্য সবচেয়ে উত্তম। এটা আমার কাছে মনে হয়, আমি এটা প্র্যাকটিক্যালভাবে এটা আমি উপলব্ধি করি এবং আমার কাছে মনে হয় আমার কলবে এটা ফিট করা। যে দিন আমি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করতে পারি, ওই দিনটা আমার কাছে ঈদের দিনের মতো মনে হয়। অন্যের কাছে কার কাছে কেমন মনে হয় আমি জানি না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুসলমানের কলব সবসময় মসজিদের সাথে ঝুলানো থাকতে হবে। কখন আজান হইতেছে, কখন আল্লাহর গোলামি করার জন্য ডাক দিতেছে, কখন আমাকে যেতে হবে মসজিদে, এই চিন্তা থাকতে হবে সবসময়। কিন্তু আমরা কি এরকম চিন্তা করি? হ্যাঁ, আমরা 24 সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুম যাওয়ার আগ পর্যন্ত আজকে কি করব, কি খাবো, কি বাজার করব, কি রান্না করব, কিছুর সাথে কি রান্না করব, শুধু এগুলা চিন্তা ভাবনা করি সবসময় আমরা সবাই বলতে বেশিরভাগ পার্সেন্টেজ বললাম না, এখানে বলার প্রয়োজনও নাই। কিন্তু আমাদের কলব ঝুলানো থাকে উচিত ছিল কোথায়? কখন আজানের নামাজের টাইম হবে, কখন আজান দিবে, আমাকে না কখন আমি নামাজ পড়তে যাব। আদম সন্তান যার ঈমান আছে সে 24 ঘন্টা ডিউটিতে আছে, ইল্লা ঘুমের সময় ব্যতীত। মানুষ আদম সন্তান 24 ঘন্টা ডিউটিতে আছে, অন ডিউটিতে আছে সবসময়। অন ডিউটি বলতে কি বোঝায়? সব সময় আল্লাহর আদেশ নিষেধ মানে চলতে হবে, এটা হচ্ছে অন ডিউটি। আমি যা কিছু করি না, কেউ না দেখলে নাই, আল্লাহ তো দেখতেছে। এই 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 কথাটা, এই কল্পনা যার কলবে ফিট করা আছে সে কখনো কোনো ভুল কাজ করতে পারবে না, পাপ কাজ করা তার পক্ষে সম্ভব না, হারাম কোনো কাজ করা তার পক্ষে সম্ভব নয়। যে কেউ না দেখলেও তো আমার আল্লাহ তো দেখতেছে। আমি গিবত সবল করে করতেছি, কেউ না জানলেও তো আমার আল্লাহ তো জানে। আমি জেনা করতেছি, কেউ না দেখলেও তো আল্লাহ তো দেখতেছে। আমি গোপনে একটা মানুষকে হত্যা করে ফেলেছি, কেউ না দেখলে আমার আল্লাহ তো দেখতেছে। আমি অন্যের সম্পদ আত্মসাৎ করতেছি, লুণ্ঠন করতেছি, কেউ না জানলেও তো আমার আল্লাহ তো জানে। এটাকে বলা হয় অন ডিউটি। আজকে আমার প্রসঙ্গ হলো অন্য বিষয় নিয়ে। আসলে তো কথা বলা শুরু করলে তো ওয়াল্লাহি আলাম, আল্লাহ ভাগে জানে, একদিকে থাকে না, একটা নির্দিষ্ট জায়গায় থাকে না, একদিক থেকে একদিকে চলে যায়। এটা নিয়ম কথা বলার। যখন আমি জাহিল ছিলাম তখন বুঝতাম না, যখন আলেমরা বক্তৃতা ওয়াজ করতো, আজ থেকে 20-25 বছর 30 বছর আগের আলেমদের কথা বলতেছি, বর্তমান যুগের ধর্ম পেশায়ীদের কথা বলতেছি না আমি। ওনারা যখন একটা কথা নিয়ে শুরু করতেন তখন লাইনচ্যুত হয়ে যেতেন, পরে আবার জিজ্ঞাসা করতেন কোথায় ছিলাম আমি, জিজ্ঞাসা করতেন। কারণ একটা কথা বলতে গেলে এরকম হয়, একটা কথার পিছনে কথার ব্যাখ্যা দিতে গেলে, বুঝাইতে গেলে আরেকটা কথা চলে আসে। কারণ কোরআন মাজিদের একটা আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা, একটা আয়াতের ব্যাখ্যার জন্য আরও কয়েকটা আয়াত জানা লাগে, একটা হাদিসের ব্যাখ্যার জন্য আরও কয়েকটা হাদিস জানা লাগে, 4-5টা 10টা হাদিস জানা লাগে। শুধু একটা হাদিস জানলাম, হাদিস পড়তে পারলাম, আরবি বাংলা অনুবাদটা জানলাম, আমি ব্যাখ্যা দিয়ে দিকে বাস আমি আলেম হয়ে গেলাম। না, তুমি আলেম না, তুমি জাহেল, তুমি ধর্ম ব্যবসায়ী। আজকে আমার প্রসঙ্গ হলো সালাত নিয়ে, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জীবনের সর্বশেষ মুহূর্তে কি বলছেন? নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না, কারণ যার নামাজ না তার ঈমান নাই। এটা আমি বলতেছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সকল সাহাবীরা বলে গেছেন, যার নামাজ না তার ঈমান নাই। সাহাবীরা কখনো কোনো অপর সাহাবী কিংবা কোনো মুসলমান রোজা না রাখলে তাকে কাফের মনে করতেন না, বলতেন না, অর্থাৎ ডাইরেক্ট বলতেন না। তারা সবাই তো আল্লাহর কালাম জানতেন, মনে করতেন না।
জিহাদে না অংশগ্রহণ না করলে তাদেরকে কাফের মনে করতেন না, জাকাত না দিলে তাদেরকে কাফের মনে করতেন না, হজ না করলে তাদেরকে কাফের মনে করতেন না, কিন্তু যে নামাজ ছাড়িতে তাকে কাফের মনে করতেন সকল সাহাবীরা একযোগে এক সুরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার নামাজ নাই তার ঈমান নাই। আমি কি করব? আমি বলতেছি নাকি এটা? আমি তো বলতেছি না, আমি তো কপি করতেছি। আমি তো এই কিতাবের কথাগুলো কপি ট্রান্সলেট করতেছি শুধুমাত্র। যেটা আমি বুঝেছি ওইটা আমি মানুষের সামনে যেভাবে বুঝেছি ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি, এতটুকুই। আমার কাছে কোনো এলেম নাই। এই এলেম এই কিতাব থেকে, এই কিতাবের কাছে আমি ভিক্ষুকের নিয়ে আসি। যখন যেটা অল্প অল্প যতটুকু এলেম নিতে পারি, বুঝতে পারি, ততটুকু আমি মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আমার দিনী ভাই বোনদের কাছে, বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আশায়। কথাগুলো আমার না, কোনো একটা কথা আমার না, যা কিছু বলছি আমি বাংলায় বলতেছি। হ্যাঁ, বাংলায় বলতেছি, তবে কথাগুলো আল্লাহ পাকের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেটা রাসূলের কথা ওটা আল্লাহ পাকের কথা, যেটা আল্লাহ পাকের কথা ওটাই রাসূলের কথা। কোরআন বলেন, হাদিস বলেন, দুইটাই আল্লাহ পাকের পক্ষ থেকে আসা কথা। কারণ আল্লাহ পাক বলছেন আমার উম্মত, আমার হাবিব কখনো নিজের ধ্যান ধারণা মস্তিষ্ক থেকে চিন্তা ভাবনাতে কোনো কথা বলেন নাই। যদি বলতো আমি তার কণ্ঠ রোধ করে দিতাম। এরকম ধমক সুর কেন বলছে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার জন্য নয়, নাউজুবিল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদির ঈমান পরিশুদ্ধ করার জন্য এই কথাটা আল্লাহ পাক বলেছেন কোরআন মাজিদে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কথার উপর আমরা পরিপূর্ণভাবে মিয়া ঈমান আনতে পারি। যেরকম ঈমান আনতে হবে আমাদেরকে কোরআন মাজিদের উপর। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক এই কথাটা এখানে বলেছেন। অনেক ফেতনাবাজ বলতে, অনেক জাহেল বলবেন আল্লাহ পাক তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করছে। নাউজুবিল্লাহ, ছোট করেন না, বড় করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সরাসরি প্রত্যক্ষভাবে পরিচালনা করেছেন। আর আমাদেরকে প্রত্যক্ষভাবে পরিচালনা করার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? কোরআন মাজিদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু আফসোসের বিষয় আমরা তো ওদিকে গেলাম না। আমরা শুধু মাযহাব নিয়ে ফেরকাবাজি করতে ৭২ দলের অন্তর্ভুক্ত হয়েছি, জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাইতেছি আমরা। হয়ে গেছে বাংলাদেশে। শুধুমাত্র মাযহাব নিয়ে ফেরকাবাজি করে ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে বাংলাদেশে। ৯৯ জন আলেমের লেফাজারি মানুষের শয়তানগুলা, জাহেলগুলা। আর আমার প্রসঙ্গ ছিল নামাজ নিয়ে। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। আমার এই সংক্ষিপ্ত জীবনে ৩৫-৩৬ বছর জীবনে যখন থেকে বুঝ জ্ঞান হয়েছে তখন থেকে এই পর্যন্ত যতটুকু এলেম আল্লাহ পাক আমাকে দিয়েছে, কিতাব পড়া এলেম বলুন, গায়েবী এলেম, যতটুকু এলেম আল্লাহ পাক আমাকে দিয়েছে, যেটা আমি বুঝতে পেরেছি, যতটুকু এলেম আল্লাহ পাক আমাকে দিয়েছে, যতটুকু হেকমা আমাকে দিয়েছে, তার সারাংশ আমি আজকে বলতেছি আপনাদের কাছে। যার ঈমান আছে তাওহীদ এবং রিসালাতের উপর আসলে ঈমান নাই মানুষের বেশিরভাগ। যার ঈমান আছে তাওহীদের উপর, তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। যার ঈমান আছে এই কথাগুলোর উপর, এটা হচ্ছে তাওহীদ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পাকের সমতুল্য কোনো কিছুই নাই, আসমান জমিনের কোনো কিছুই আল্লাহ, সব কিছু আল্লাহ পাকের মুখাপেক্ষী, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। এটাই হলো তাওহীদ। যার ঈমান আছে তাওহীদের উপর। রিসালাত নিয়ে কথা বললাম না, রিসালাত নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। আমার এই এক জীবন যথেষ্ট না। কারণ রিসালাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবুয়তের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত জীবনী রিসালাত। আর তাওহীদ বলতে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথাগুলো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলুন হে মুহাম্মদ, আমার হাবিব, আল্লাহ এক, তিনি এক, অদ্বিতীয়, তার সমতুল্য কেউ নাই। তিনি কারো মুখাপেক্ষী নন, দুনিয়া সব কিছু তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেন নাই। কথাগুলো আল্লাহ পাক কখন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? যখন কাফেররা বলছে আল্লাহকে, আল্লাহর আগে কে ছিল? আমার আগে যদি আমার বাপ থাকে, বাপের আগে দাদা থাকে, তাহলে আল্লাহর আগে কে ছিল? যখন কাফেররা এই ধরনের প্রশ্নগুলো করেছিল,
তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই কথাগুলো, এগুলো বলো তুমি তাদেরকে। কুল, বলো, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। এই একটা শব্দের গুরুত্বের কারণে সূরা ইখলাসের এত ফজিলত। এই একটা আল্লাহু সামাদ, সামাদ না, সামাদ মানে মুখাপেক্ষী, সামাদ মানে অমুখাপেক্ষী। আমরা অজ্ঞতাবশত আমরা জাহেলিয়াতের কারণে আমরা এখানে সামাদ উচ্চারণ করে ফেলি। আমি একসময় সামাদ উচ্চারণ করে ফেলতাম, বলে আমাদের ওইভাবে শিক্ষা ব্যবস্থা ছিল কি করার। তবে এখানে উচ্চারণ হবে সামাদ, 8টি হরফে আকার নাই, তার মধ্যে একটি হলো সোয়া। সোয়ার উপর জবর হলে সা হবে না, সোয়া হবে। উচ্চারণ বেশ কমের কারণে অর্থ বিকৃত হয়ে যায়। তাই বলে যারা অজ্ঞতার কারণে ভুলবশত উচ্চারণ করতেছে তাদের কারণে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ, আশাবাদী আমি, আল্লাহি আলেম। উচ্চারণ ভুল হলে তো গুনাহ হবে, এই ভয়ে কখনো কোরআন মাজিদ পড়ার কেউ ছাড়বেন না কখনো। কারণ আমরা ছাত্র, বনু আদম ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত আদম সন্তান এসেছিলেন, আসবে, সবাই এই কোরআন মাজিদের কাছে ছাত্র, কোরআন মাজিদের ছাত্র। তো ছাত্রের তো ভুল হবেই। ভুল হলেই তো আস্তে আস্তে শুদ্ধ হবে, ভুল হতে হতে তো শুদ্ধ হবে। আমাদের জন্য মাফ ইনশাআল্লাহ। একজন তালেমে আলেম, একজন আদম সন্তানকে জন্মে থেকে মৃত্যু পর্যন্ত তালেমে আলেম থাকতে হবে, তাহলে তার জন্য ভুল হলেও মাফ। কোরআন মাজিদ ভুল বুঝলেও মাফ, উচিত না ভুল বুঝবেন কেন? আপনি অবশ্যই যারা আপনার আগে আলেম কারা, যারা আজ আল্লাহর কালাম জানে বুঝে, এমন আলেম, তার সান্নিধ্য হতে হবে, যেতে হবে আপনাকে সহি শুদ্ধ বোঝার জন্য। সহি শুদ্ধ তার তিলার সাথে কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য তাদের সান্নিধ্যে যেতে হবে।